বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে আয়া পর্যন্ত সবাই একই পরিবারের, তাও ৫-৬ জন নয়, সংখ্যাটা ১৭। চোখ কপালে ওঠার মতো এমন একটি তালিকাই ছড়িয়ে পড়েছে ফেসবুকে, আর তারপরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। নীলফামারীর কিসামত বদি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এমনই এক ঘটনা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কিসামত বদি উচ্চ বিদ্যালয়টি প্রায় ১ একর জমির ওপরে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয় ২০০২ সালে। তৎকালীন সভাপতি কুলদা মোহন রায় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অনন্ত কুমারকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। প্রধান শিক্ষক অনন্ত কুমার নিয়োগ পাওয়ার পর প্রতিষ্ঠানে নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ভাই, স্ত্রী, ভাইয়ের স্ত্রী সহ পরিবারের লোকজনকে নিয়োগ দেন প্রধান শিক্ষক অনন্ত কুমার। বিদ্যালয়টি যেন এখন তাদের এক ধরনের পারিবারিক সম্পত্তি। আমি এই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম 2 টাইম। আমার এই টাইমে এই স্কুল গড়ানো হয়েছে এবং এমপিও করা হয়েছে। যখন এমপিও করা হয় তখন মিজানুর চৌধুরী ছিল আমাদের এমপি। এগুলো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, আমিও ছিলাম। আমার সাক্ষাতে নিয়োগ দেওয়া হয়েছে সব। তখন থেকে কোনো কিছু নেই। এখন এলে কী ভেজাল ভাই, এখন সরকার পালাইছে, নাই বেলা না দেওয়া ধরিয়ে টানাটানি শুরু হয়েছে। এখানে লেখাপড়া হবে না, এটা হবে না, ওটা হবে না, দেওয়ানিগিরি শিক্ষা হবে। এটা কোন দেওয়ানিগিরি? আমাদের স্কুলের মানসম্মত নষ্ট করার বুদ্ধি দেখাইছে। বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষক থেকে শুরু করে আয়া পর্যন্ত মোট ১৮ জন কর্মরত রয়েছেন। তার মধ্যে শুধুমাত্র ইসলাম ধর্মের একজন শিক্ষক ছাড়া বাকিরা সকলেই সনাতন ধর্মের। এর মধ্যে ৫ জন প্রধান শিক্ষকের পরিবারের। আমি ১৯৯৬ সাল থেকে এখানে অদ্যাবধি কর্মরত আছি। আমাদের যদিও নিয়োগ ১৯৯৬, আমরা এমপিভুক্ত হয়েছি ২০০২ সাল থেকে। তখন প্রাক্তন সভাপতি কুলদা মোহন রায় উনি আমাদের নিয়োগ দিয়েছেন যোগ্যতার ভিত্তিতে, কোনো পারিবারিক নয়। আমরা এই পরিবারের কোনো সদস্যই নই। এখানে তো হচ্ছে পারিবারিক তন্ত্র না, এখানে যার যোগ্যতা সে তার যোগ্যতা নিয়ে এখানে আসছে। আমি ২০০৪ সালে নিয়োগপ্রাপ্ত, তখন থেকে আমার কর্মসংস্থান যোগ দিয়ে আমি আমার সফলভাবে আমার যতটুকু অভিজ্ঞতা দিয়ে আমার শিক্ষকতার পেশাটুকু যতটুকু দায়িত্ব আমাকে পালন করে, তখন থেকে আমি অবধি পালন করে আসতেছি। যখন আমাকে নিয়োগ দেয় তখন কিন্তু সভাপতিই আমাকে নিয়োগ দিয়েছেন, কারণ অত্র এলাকায় কোনো বিএ পাস মেয়ে ছিল না। তাছাড়া আমি কাব্যতীর্থ পাস করেছি, কাব্য আদ্য মধ্য কাহরোল থেকে পাস করেছি। আমি এখানে কোনো চাকরি করার আমার মনোযোগও ছিল না, কারণ যখন পায় না তখন সভাপতি আমাকে বলে যে বৌমা তুমি এখানেই চাকরি করো। এভাবেই হেড স্যার আমাকে এখানে সভাপতি সহ নিয়োগ দিয়েছেন ২০০২ সালে। এখানে যে গুজব ঘটাছে তা সম্পূর্ণরূপেই হলো মিথ্যে। এসব অভিযোগের বিষয়ে কথা হয় প্রধান শিক্ষক অনন্ত কুমারের সাথে। অভিযোগ মিথ্যে দাবি করে তিনি বলেন, ওই সময় কিন্তু ওই প্রত্যন্ত এই অঞ্চলে ডিগ্রি পাস কোনো ফ্যামিলিতে নাই। এখনো যদি আপনি জরিপ করেন ওই এখানকার সার্চ দিয়ে বা কাগজ দেখিয়ে ওই যোগ্যতা সম্পূর্ণ এই এলাকার লোক ছিল না। আমাদের ফ্যামিলিতে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষায় শিক্ষিত ছিল এবং আমার মিসেসও তখন ডিগ্রি পাস। এবং আমার ওই যে ছোট ভাইয়ের ওয়াইফ, তাকে কিন্তু প্রমোটের আওতায় শিক্ষক নিয়োগ। কাজের মেয়ে যদি হয় সে বাড়িতে কাজ করবে না, এখানে কাজ করবে। এখন এগুলো লেখার সময় যদি কেউ লেখে, এখন যারা লেখছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা যদি অরিজিনালি ভালো বিজ্ঞ জ্ঞানী হতো তাহলে এইভাবে লিখতো না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মৌসুমী হক ঢাকা পোস্টকে বলেন, কিসামত বদি উচ্চ বিদ্যালয়ের যে ঘটনাটি, এটি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমার কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসে নাই। তো এ ধরনের কোনো অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।